আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য রান্না করব আলু ঘাটি। আসলে আলু ঘাটিটা আমাদের উত্তরবঙ্গে খুবই বিখ্যাত একটা খাবার। আর বিশেষ করে এটা বগুড়ার লোক বেশি খায়। তো আমি এখানে ফার্স্টেই মশলাটা কষিয়ে নিচ্ছি। তা আমি মশলা বলতে আসলে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, একটু এলাচ, দারচিনি, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর একটু গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। মোট কথা বলতে আসলে মাংস রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন হয় সবগুলো মশলাই আমি এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর এই মশলা সুন্দরভাবে কষাতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। আর বিশেষ করে মশলা যত কষানো হবে ততই কিন্তু এই আলু ঘাটির টেস্টটা খুবই ভালো আসবে। আমিও অবশ্য কখনো আগে রান্না করি নাই, আজকেই ফার্স্ট রান্না করতেছি। তো যদিও প্রথম রান্না করেছি কিন্তু আসলে খুবই মজার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু আমার আসলে আপু বা ভাইয়াদের কাছে কেমন লাগবে আমি জানি না। তবে ইচ্ছা করলে আপনারা একদিন রান্না করে খেতে পারেন। আর আমি এইখানে মাছের মাথা দিয়ে আসলে রান্না করব। তো এটা অবশ্য অনেকেই অনেকভাবে রান্না করে খান, কেউ মাংস দিয়ে, কেউ মাছ দিয়ে, কেউ ডিম দিয়ে। তো যেহেতু এখানে মাছের মাথাটা আমার এক পিস ছিল, আর মাছের লেজটা একটা দিয়ে আমি আর কি আলুটা ঘাঁটি করতেছি। তো আপনারা যদি ঘরে মাংস থাকে বা ডিম থাকে সেটা দিয়েও রান্না করে খেতে পারেন। আসলে খুবই মজার একটা খাবার। যদিও বা আসলে আমি আমার চেয়ে অনেকেই খুব ভালো রান্না করতে পারেন, আমি ওইভাবে রান্না করতে পারি না। তবে আমি চেষ্টা করেছি আমি আমার মতো করেই রান্না করার জন্য। আর এক একজনের রান্নার এটা আসলে এক এক রকম। তো আমি এখানে সম্পূর্ণ মাথাটা ভেঙে নিয়েছি মশলার সাথে। আর মশলাটা যত কষানো হবে তত এটার টেস্টটা আরও ভালো আসবে। তবে যাই হোক আমি এটা দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নিলাম। আর এদিকে যেহেতু আমার রান্না দেরি হয়ে গিয়েছে, তো আমি সুন্দরভাবে অন্য একটা প্যানে সেটা রান্না করে নিয়ে আমি এখানে আলুটা আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে রেখেছিলাম। এবার এখানেও মশলা কষিয়ে সুন্দরভাবে আমি আলুটা দিয়ে কষাচ্ছি। আর এই আলুটা কিন্তু আপনার সব সময়ই কষাতে হবে, কারণ নিচ থেকে লেগে গেলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আলুটা একভাবে নাড়তেই হবে, কারণ যেহেতু আলু তরকারি এটা এমনিতেই গাঢ় হয়ে যাবে। আর আসলে ওইরকমই হবে না। তো কষাইতে কষাইতে এইতে দেখেন আমার আলুর অবস্থা। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ আবার নাড়ার পরে অবশ্য আমি পানি অ্যাড করে দিব, কারণ যেহেতু আমার এটা কষানো হয়ে গিয়েছে। তো এটা পানি দেওয়ার পরে যখন আমি এটা ইসের পরে আমি ঢেকে রাখবো, তো যখন এটার বলক চলে আসবে তখনই আমি কষানো মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু আসলে আলু ঘাটিটা একটু অন্যরকম ভাবে রান্না করতে হয়। তো এই তো যেহেতু এটার বলক চলে এসেছে, তা আমি এখনই মাছের মাথাটা অ্যাড করে দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। দিয়ে অবশ্য আমি ঢেকে রাখবো, ঢেকে ঢেকে রান্না করব। তবে একভাবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এটা কন্টিনিউ নাড়তে হবে। আর বিশেষ করে ঢাকনা দিয়ে আপনারা রান্না করবেন, কারণ এটা ছিটে অনেক সময় গায়ে পড়তে পারে। আমার তো পুরা ইন্ডাকশনের উপরে মানে হয়ে গিয়েছিল যখন খুলেছিলাম। তো যাই হোক এদিকে আলু ঘাটিটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে সুন্দরভাবে এটার বাগার দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমার প্রায় পেঁয়াজের বেরেস্তাটা গোল্ডেন হয়ে এসেছে। আর আমার আসলে গ্যাসের চুলার উপর প্রচণ্ড রোদ থাকার কারণে এই তো এরকম একটু ক্যামেরায় এরকম ঝাপসা
ঝাপসা দেখা যাচ্ছিল। তো যাই হোক, ব্যাপার না। এদিকে যেহেতু পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে এসেছে, তো আমি এখানে অ্যাড করে দেব জিরাটা, আস্ত জিরাটা। এটা দিয়ে ফোড়ন বানিয়ে আমি হচ্ছে অবশ্য দিয়ে দেব বাগার। আর এটা দিলে আসলে আলু ঘাটির টেস্টটা অনেক ভালো আসে। তবে কার কাছে কেমন লাগে, তো আমার এটার টেস্টটা খুবই ভালো লাগে। তারপরে আপনারা দিয়ে একদিন রান্না করে খেতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালোই লাগবে। তো যাই হোক, আমি এদিকে তো নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে অবশ্য আমি এটা ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। তাই তো আমার রান্নার ফাইনাল লুক। আমি ঢেকে দিয়ে রান্না করেছি যেন বাগারের ফ্লেভারটা না বের হয়ে যায়। আর এটা ঢাকনা দিয়ে আসলে কিছুক্ষণ রেখে দিলে খুবই সুন্দর হয়। এই জন্যই আমি বারবার ঢাকনাটা খুলে বারবার নাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। আর এটা কিন্তু আসলে খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। হ্যাঁ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা রান্নায় ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হয়। হ্যাঁ, দেখেন আমার রান্নাটার এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি লাস্ট পর্যায়ে একটু জিরা গুঁড়ি আর একটু গরম মশলা গুঁড়ি অ্যাড করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।